Hi everybody, today we'll discuss about a topic of economics, paradox of thrift অথবা এটাকে বলে paradox of savings. The paradox of thrift, otherwise it can be also called paradox of savings. অর্থাৎ সঞ্চয়ের ধাঁধা এর মানে কি? আচ্ছা, ঘটনা হচ্ছে কি, ধরো তুমি কি করছো, সঞ্চয় করছো, আবার তোমার দেশে প্রত্যেকটা লোক সঞ্চয় করছে, তাহলে কি হবে? আলটিমেটলি টোটাল সঞ্চয় বেড়ে যাবে, তাই তো? রাইট? কিন্তু এটা হচ্ছে না, এই জন্য এটাকে বলছে সেভিংসের ধাঁধা অথবা সঞ্চয়ের ধাঁধা। আচ্ছা, ঘটনা কি হচ্ছে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল যদি কি করে সেভিংসকে বৃদ্ধি করে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল, প্রত্যেকটা ভোগকারী কি করছে, তার সেভিংসকে বৃদ্ধি করছে। এবার যদি সেভিংস বৃদ্ধি করে তাহলে কি ভোগের জন্য টাকা তাহলে কম থাকবে, এর মানে হচ্ছে তাদের ডিমান্ড তাহলে কমে যাচ্ছে। রাইট? তাহলে টোটাল এগ্রিগেট ডিমান্ডটা, অর্থাৎ সারা দেশের ডিমান্ড তাহলে কমে যাবে, এগ্রিগেট ডিমান্ড তাহলে কমে যাবে। এবার এগ্রিগেট ডিমান্ডটা আবার কী করবে, ইফেক্ট করবে প্রত্যেকটা কোম্পানি, ফার্ম যারা রয়েছে তাদের সাপ্লাইকে, তাদের সাপ্লাইটা তাহলে কমে যাবে। যেহেতু ডিমান্ড কম, তারা বাজারে কী করবে, সাপ্লাইটা কম দেবে। সো এগ্রিগেট ডিমান্ড কমার সাথে সাথে এগ্রিগেট সাপ্লাইও তাহলে কমছে। যদি এগ্রিগেট সাপ্লাই কমে তাহলে কি হচ্ছে, টোটাল ইনকাম, এগ্রিগেট ইনকাম, টোটাল ইনকামটা তাহলে কী হবে, কমে যাবে। বা ইনকাম যদি কম হয় তাহলে সেভিংস করতে গিয়ে বেশি হবে, সেভিংস তো কী হবে, তাহলে কম হবে। দেখো, করতে গিয়েছিলে কি, প্রত্যেকটা লোক কী করছিল, সেভিংস বৃদ্ধি করছিল, বাট আলটিমেটলি ইন দ্য ইকোনমি কী হচ্ছে, এটা সেভিংসকে ডিক্রিজ করেছে। সো ইফ এভরি ইন্ডিভিজুয়াল ইনক্রিজেস হিজ অর হার savings, then ultimately in the economy the total savings will be decreased. অর্থাৎ প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল যদি তাদের সেভিংসকে বৃদ্ধি করতে থাকে, আলটিমেটলি ইকোনমিতে সেভিংস কমে যাবে। তো যেটা বৃদ্ধি করতে গিয়েছিল এটা কমে যাবে। দ্যাট ইজ অ্যাকচুয়ালি দ্য প্যারাডক্স অফ সেভিংস, অর্থাৎ এটাকেই বলা হচ্ছে সঞ্চয়ের ধাঁধা। রাইট? I think you have got it. So thank you for watching this video and keep watching the other videos and always keep supporting. Thank you.